হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে আরেকটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো লাস্ট আমি দিয়েছিলাম বোধহয় তোমার কিংস আইল্যান্ডের তোমার একটা কার্নিভালের ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি গেছিলাম। তো ওই ভিডিওটা তোমরা যারা দেখোনি তারা দেখে আসতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো আজকে যেটা রান্না নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা ডালের রেসিপি নিয়ে এসেছি। মানুষ ডাল তো তোমরা তো অনেকভাবেই বানাও, মুসুর ডাল, মুগের ডাল, অরহর ডাল, বিউলির ডাল। তো আমি আজকে যে ডালটা বানাবো সেটা হচ্ছে মুসুর ডালই বানাবো, কিন্তু একটু অন্য স্টাইলে বানাবো। আজকে আমি বানাবো কি দিয়ে সেটা তোমাদের দেখাবো পরে, যখন আমি রান্নাটা দেখাবো তখন দেখাবো। তো আজকে ডালটা একটু ডিফারেন্ট স্টাইলে বানাবো। তো ভাবছিলাম যে ভিডিওটা শ্যুট করব কি না, কিন্তু ভাবলাম যে না, এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ এই রেসিপিটা আমরা আগেও বানিয়েছি, মানে খুব ভালো লাগে আমাদের। তো ডাল তো প্লেন ডাল তো সবসময় খাওয়া হয়, তো মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি বানানো যায় তাহলে ভালো হয়, বাচ্চারাও খেতে পারে। তো যেহেতু আমার ছোটো ছেলে সেরকমভাবে ঝাল খায় না, তো ওকে তো সব রান্না দিতে পারি না আমি, তো ওর জন্য আলাদা রান্না করতে হয়। কিন্তু এই ডালটা যখন আমি বানাই তখন আমি ওকেও দিও, ও ভালো করেই খায় মোটামুটি। মানে এখন থেকে ও তো 3 বছর হয়ে গেল, তো ওকে একটু মানে আমাদের খাবার ওকে মানে দেওয়ার একটু চেষ্টা করছি, যাতে ওর হ্যাবিট হয়। কারণ একই রকম খাবার খাইয়ে 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 খায় ওর মুখে রুচিটা এবার একটু পাল্টানো দরকার। তাই আমি কি করি, মাঝে মাঝে একটু আমাদের খাবারও দিয়ে থাকে, যেটা মনে করি যে না এটা দেওয়া যায়, ঝাল নয়। তো সেই জন্যই ভাবলাম যে না, তোমাদের সাথেও এই রেসিপিটা একটু শেয়ার করি, যদি তোমাদের ভালো লাগে। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে যোগ হয়ে যেও, ঠিক আছে? তাহলে আর কথা বাড়াবো না, চলো একদম সরাসরি কিচেনে চলে যাই, রান্নাটা দেখায়। আর আমি একটু বেরোবো, তো কোথায় যাব না যাব সেটা পরের ভিডিওতে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো এখন যদি দিতে যাই ভিডিওতে তাহলে কি হবে, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাই আমি কোথায় যাব না যাব সেটা তোমাদের পরে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? পরের ভিডিও বা কোনো না কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। চলো, এই দেখো আজকে কি দিয়ে ডালটা বানাবো, পনির দিয়ে ডালটা বানাবো, ঠিক আছে? আমার এতটা পনির লাগবে না, আমার যতটা পনির লাগবে আমি এখান থেকে কেটে নেবো, তো তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এবার পনিরটা কেটে নেওয়া যাক। দেখো আমি হাফ করে নিচে, হাফেরও কম নেব, কারণ ডালের জন্য আমার মানে যতটা দরকার আমি ততটাই নেব আর কি। তো পনিরটাকে চলো এবার কেটে নিই। এবার তোমাদের দেখিয়ে দিই কী কী লাগছে। পেঁয়াজ লাগছে, পনির তো আমি কাটলাম ছোটো ছোটো, এরকম ছোটো ছোটো কিউব করে কেটেছি, বেশি বড় করার দরকার নেই। আর এখানে রসুন কুচি আছে, ঠিক আছে? আর এখানে তো মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছি। তো চলো এবার আর কি রান্নাটা তাহলে আমরা শুরু করে দিই। প্রথমে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, দেখো। তো তেলটা আমার গরম হচ্ছে। তো এরপরে কি দেবো, এরপরে আমি দেবো হচ্ছে রসুন কুচিটা দিয়ে দেবো, যেটা কুচি করে রেখেছিলাম, রসুন কুচি দেবো। আর এর সাথে কি দেবো তোমাদের দেখাচ্ছি। তো রসুনটা আমি একটু বড় বড় করেই কুচিয়ে রেখেছি। ডালে রসুনটা দিলে বেশ ভালোই খেতে লাগে, মানে রসুনের একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা খুব সুন্দর লাগে খেতে। তো রসুনটাকে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে, তো মানে যাতে পুড়ে না যায়, মানে একটু ভাজা ভাজা টাইপের করে নিতে হবে। এরপর আমি দিয়ে দেবো যেটা নেক্সট, সেটা হচ্ছে আমি এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যেটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। দিয়ে রসুন আর পেঁয়াজটাকে আবার একটু ভাজা ভাজা করে নেবো। তো মানে কোনো কিছুই বেশি ভাজা হবে না, মানে কাঁচা ভাবটা চলে গেলেই হবে আর কি। মানে ডালেতে সাধারণত বেশি পেঁয়াজ ভাজার দরকার হয় না, মানে আমি ভাজি না, তোমরা যেরকম কে কীরকম করো সেটা তো আমি জানি না। মোট কথা আমি মানে পেঁয়াজ বেশি ভাজি না মুসুর ডালেতে।
জাস্ট একটু হালকা রং ধরে গেলেই আমি মানে করে দিই, মানে নেক্সট রান্নাতে চলে যাই। এবার দেখো আমি মুসুর ডালটা দিয়ে দিলাম এর ভেতর। আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এবার দেখো আমি ডালটা দিয়ে দিলাম। এবার ডালের সাথে একটু এটাকে ভালো করে মিশিয়ে নেবো, পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে মিশিয়ে নেবো। এবার এতে দিয়ে দিতে হবে তোমার যতটা মানে ডালের জল দেবে সেটা তোমার পরিমাণ অনুযায়ী তুমি দেবে। তো আমিও এখানে জল মানে গরম করতে বসিয়েছিলাম মাইক্রোওভেনে, কারণ গরম জল দেওয়াটাই রান্নাতে ভালো। তো দেখো আমি গরম জল দিয়ে দিচ্ছি। তো আমি আমার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো। তো এই রান্নাটা বেশি পাতলা হয় না, আবার বেশি ঘনও হবে না, তো সেই অনুযায়ী বুঝে তোমরা জল দেবে। তো কারণ ডালটা সেদ্ধ হতে তো একটু টাইম লাগবে, তো তার জন্য জল একটু মরবে। তো সেটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বুঝে জলটা দেবে। এবার আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সে তো ডালে দিতেই হয়। তো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বেশি দেওয়ার দরকার নেই। আর এরপর যেটা দেব সেটা দেব, দেখে নাও কি দিচ্ছি। এরপর দেব নুনও তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। তো আমরা একটু মানে কম নুন খেতে পছন্দ করি ডালটাতে। তো বেশি মানে এমনি ডালের যেরকম নুন দেওয়া হয় তার থেকে এটা একটু কমই এমনি নুন দিতে পছন্দ করি এই ডালটাতে। দেখো এবার এটাকে কি করব, ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে এবার ডালটাকে আমি সেদ্ধ হতে দেবো। এবার দেখো ডালটা আমার ফুটে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডালটা আমার ফুটে গেছে। এবার আমি এইরকম কাটার সাহায্যে ডালটাকে একটু ঘুঁটে নেব, মানে যেটাই আমরা ঘুঁটে নেবই বলি। তো এটাকে একটুখানি ডালটাকে আমি এই জিনিসটা দিয়ে ঘুঁটে নিলাম। দেখো ভালো করে এটাকে ঘুঁটে নিলাম, কারণ পনিরটা দেওয়ার আগেই এটা করতে হবে, পনিরটা দেওয়ার পরে করা যাবে না, তাহলে কিন্তু পনিরটা ভেঙে যাবে। এরপর আমি কি করব, এবার আমি পনিরটা কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে, আগে কিন্তু একদমই পনির দিয়ে মানে এটাকে ঘোটা যাবে না, তাহলে একদম পনিরটা পুরো মানে নষ্ট হয়ে যাবে আর কি, ডালের সাথে একদম পুরো ভেঙে গিয়ে একদম নষ্ট হয়ে যাবে। এরপর ভালো করে পনিরটার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো আমি মিশিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো, কারণ ঢাকা চাপা দিয়ে আবার হতে দেবো, কারণ পনিরটার ভেতর তবেই ডালের রসটা ঢুকবে, পনিরটাও ফুলে উঠবে। দেখো আমি আবার ফুটিয়ে নিয়েছি ভালো করে, আবার 1-2 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ডালটা বেশ ঘন হয়ে গেছে। এরপর এখানেই কিন্তু শেষ নয়, এই ডালটাতে এবার একটা তড়কা যাবে, যেটা সবার শেষে যায়, যেটাকে বলে ডাল কা তড়কা। সেটাই এবার আমি বানাবো, কিভাবে বানাচ্ছি সেটাও তোমরা দেখে নাও। প্রথমে এরকম একটা ছোটো মতো প্যান আমি নিয়ে নিয়েছি। এই প্যানটাতে আমি তড়কা বা অন্য ছোটোখাটো কিছু রান্না করে থাকি। দেখো আমার এটা গরম হয়ে গেছে, ছোট প্যানটা আমার গরম হয়ে গেছে। তো এরপর আমি কি করব, এটাতে অল্প একটুখানি সাদা তেল দিয়ে দেবো। তো বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু তড়কার জন্য যেটুকুনি মানে দেওয়ার প্রয়োজন সেটুকুনি তেল দিলাম। এবার তেলটাও আমার গরম হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ তেলটা আমার ভালো মতোই গরম হয়ে গেছে। তো এরপর দেব 2টো শুকনো লঙ্কা দিলাম, আর দেব হচ্ছে দেখে নাও 5 ফোড়ন দেব। ঠিক আছে, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, ব্যাস, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। 5 ফোড়নটা একটু বেশি হাতেই দেবে, কারণ 5 ফোড়নের গন্ধটা খুব সুন্দর লাগে এই ডালটাতে। তো এটাকে ভালো করে যতক্ষণ না গন্ধ উঠছে, তো ততক্ষণ 5 ফোড়ন আর শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ ছাড়বে দেখবে, ততক্ষণ তুমি এটাকে একটুখানি নাড়াতে থাকবে। বেশিক্ষণ নাড়ানোর দরকার নেই, অল্প একটু নাড়ালেই দেখবে গন্ধটা উঠে গেছে। এবার কি করবে, জাস্ট আর কিছুই না, ডালটার ওপর ঢেলে দেওয়া, ব্যাস, আর কিচ্ছু করণীয় নেই। খুব সিম্পল রান্না, কিন্তু খেতে এত সুন্দর হয়। তোমরা মানে যদি এটা বাড়িতে বানাও, দেখবে তোমাদের সাদা ভাতের সাথে এটা শুধুই ভাত মানে খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু মাছ মাংস ডিম কিছুরই দরকার হবে না। আর এর ভেতরে তো পনির আছেই, তো শুধু ভাত রুটি পরোটা যার সাথে খুশি তোমরা খেতে পারো। আর লাস্টে একটু তোমরা তো জানোই আমি লাস্টেই ধনেপাতা দিয়ে থাকি, একদম লাস্টে ধনেপাতা অল্প হাতে দেবে, বেশি দেওয়ার দরকার নেই, দিয়ে ভালো করে মিশিয়ে দেবে।